নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার তোমাদের জন্য রানী ভবানীর ধারাবাহিকের রিভিউ আজ থেকে শুরু করলো। পরশুরামের মতো এটিও আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনারে রিভিউ দেখানো হতো, আজ থেকে আমরা এখানে দিচ্ছি। তবে সেই চ্যানেলটিতেও কিছুদিনের মধ্যে থেকে যারা যারা ওই চ্যানেলে রয়েছো আর কি সাবস্ক্রাইব করেছো, তারা ওই চ্যানেলেও কিছুদিনের মধ্যে আবারও নতুন কোনো ধারাবাহিকের রিভিউ অবশ্যই পাবে। তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রানী ভবানীর আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রামকান্তর কথা মতো ভবানী তার সাথে যুদ্ধ অভ্যাস করতে শুরু করে। আর কিছুক্ষণ যুদ্ধ অভ্যাসের পরে ভবানী মহারাজের গলায় তলোয়ার ঠেকালে তখন রামকান্ত ভবানীর কাছে আত্মসমর্পণ করে। ভবানী তখন মহারাজকে বলে, আপনি যুদ্ধে জয়ী হয়ে ফিরবেন, আমি জানি। এরপর ভবানী মহারাজের মাথায় তিলক পরিয়ে দেন। আর রামকান্ত বলে, রাজরানী যখন আমার মাথায় বিজয় তিলক পরিয়ে দিয়েছেন, তখন আমি কথা দিলাম আমি জয়ী হয়েই ফিরব। এরপর দেখা যাচ্ছে রামকান্ত যুদ্ধে বেরোবেন বলে তৈরি হয়ে এসেছেন। সেখানে ভবানী চিকের আড়াল থেকে ওনাকে দেখছেন। মহারাজ তাকে বাইরে বেরিয়ে আসতে বলেন। ভবানী সেই মতো করে মহারাজের কাছে এলে মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরেন। ভবানী বলে, আমার মন মানছে না মহারাজ, আপনি এত দূরে চলে যাচ্ছেন। রামকান্ত বলে, আমি তো কিছুদিনের জন্যই যাচ্ছি, তারপরে আবার তোমার কাছেই ফিরে আসব। সাবধানে থেকো আর সকলকে যত্নে রেখো। ভবানী এরপর কাঁদতে শুরু করলে মহারাজ তার চোখের জল মুছে বলেন, একদম মন খারাপ করবে না। ভবানী বলে, না, মন খারাপ করার তো চেষ্টা করছি, কিন্তু পারছি না। তবে আমি কথা দিচ্ছি আমি মন খারাপ করব না। আপনাকে তো আপনার কর্তব্য পালনের জন্য যেতেই হবে। আপনার বিজয়ের জন্য আমি রোজ মা ভবানীর কাছে পুজো করব। সাবধানে থাকবেন। এই বলে আবারও চিকের আড়ালে চলে যাচ্ছে। রামকান্ত তখন আবারও পিছন থেকে ভবানীর হাত ধরে টেনে বলছে, সাবধানে থেকো ভবানী, খুব সাবধানে। এরপর ভবানী চিকের আড়ালে চলে যায়। আর রামকান্ত তখন তার দিকে দেখতেই থাকে। এরপরে একে একে সেখানে দেয়ান মশাই, রঘু রাজা, সত্য, সৈন্যরা সকলে চলে আসে। ওদিকে ইন্দু বৌঠান, কান্তর মা, সবাই আরতির থালা হাতে চলে আসেন। রঘুরাজা জানান এবার তারা রওনা হবেন, তাই যা যা করণীয় সেগুলো মহিলারা যাতে করে ফেলেন। এরপরে অন্নপূর্ণা একে একে রামকান্ত, রঘুরাজা, সত্য, দেয়ানমশাই সবার আরতি করেন। রাজমাতা এসে তাদের কপালে জয়ের তিলক পরিয়ে দেন। কান্তর মায়ের পর রামকান্তকে এসে বলেন, যেদিন থেকে তুমি মহারাজা হয়েছ সেদিন থেকে তুমি আমার শুধু ছেলে নও, তুমি এই নাটোরের রাজা। তোমার উপর অনেক দায়িত্ব, তাই আমি চাইলেও তোমাকে আটকাতে পারবো না। শুধু মা হিসেবে একটাই কথা বলবো, সব যেন মঙ্গল হয়। জয়ী হয়ে ফিরো, আমাদের মান রেখো। রামকান্ত তার মাকে কথা দিয়ে বলে, তুমি যেটা চাইছো সেটাই হবে। ভবানী তখন কাঁদতে শুরু করলে ইন্দু দিদি তাকে বলেন, কাঁদিস না বোন, যুদ্ধে যাওয়ার সময় কাঁদতে নেই, ও যে কর্তব্য পালনে যাচ্ছে। এরপর হঠাৎ সেখানে বিষ্ণুরাম এসে পড়ে আর এসেই রঘুরাজাকে ডাক দেন। রঘুরাজা তাকে দেখে বলছেন, আর কি, তুমি কি কিছু বলতে চাইছো? দেখতেই তো পাচ্ছ যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, রওনা দিচ্ছি। কোনো রকম অযথা জটিলতা কিন্তু আমি পছন্দ করব না। বিষ্ণুরাম বলছে, না না, আমি কোনো জটিলতা বাড়াচ্ছি না। আমি বলতে চাইছি যে আমরা সবাই জানি যে আমার ছেলে দেবীপ্রসাদ একজন নিপুণ অস্ত্রচালক, তাই তাকে এই অবস্থাতে গৃহবন্দী করে রাখাটা কি খুব ভালো কাজ হবে? সবচেয়ে বড় কথা হলো, ও কিন্তু নিজের ইচ্ছেতে নাটোর ফিরে আসেনি সিংহাসনে বসবে বলে, তাকে স্বয়ং ওয়াজির ডেকে পাঠিয়েছিলেন। আর এই কথা এখানে সবার জানাটা খুব দরকার। এরপর হাত জোর করে বিষ্ণুরাম বলছে যুদ্ধের সময় তাদের ছেলে নাকি কোনো সময় পিছু পা হয়নি আর হবেও না, তাই উনি চাইছেন তার ছেলেকে যেন তারা তাদের সাথে যুদ্ধে নিয়ে যান। রঘুরাজাও তখন বিষয়টা রামকান্তের উপর ছেড়ে দেন আর তাকে জিজ্ঞাসা করেন, তুমি বলো, কি বলছো? রামকান্ত বলছে, এই ক্ষেত্রে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটা আমি মেনে নেব। রঘুরাজা বলছে, আমার মতে এই মুহূর্তে সব ভুলে গিয়ে যুদ্ধে শক্তি বাড়ানোটা উচিত। দেবীপ্রসাদ যুদ্ধে যাবে আমাদের সাথে, আর যতদিন আমরা না ফিরব এই বাড়ি নাটোর সবকিছুর দায়িত্বে থাকবে মা ভবানী, ভবানী মা। আর এই সময় আমি যেন কোনো রকম ঝামেলা না দেখি। দেবীপ্রসাদ যুদ্ধে যাবে শুনে বাড়ির প্রত্যেকেই কিন্তু রাজমাতা, কান্তর মা, ভবানী, ইন্দু বউ সবাই কিন্তু অবাক হয়ে যান। ভবানী তখন ইন্দু দিদিকে বলে, প্রসাদ ঠাকুরপোকে যুদ্ধে যাওয়াটা ঠিক হবে? ইন্দু দিদি বলছে, এই কথাটা আমারও মনে হচ্ছে, কিন্তু কি করা যাবে? রঘুরাজার উপরে কে কথা বলবে বলো? এরপর রঘুরাজার সিদ্ধান্ত শুনে রামকান্ত তাতে সম্মতি দেয় আর দেবীপ্রসাদকে ডাকতে বলে। বিষ্ণুরাম তখন দেবীপ্রসাদকে ডাকতে চলে যায়। আর
সে একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সেখানে চলে আসে। এরপর হাত জোড় করে সকলকে বলে, আমাকে যে যুদ্ধে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এরপর রঘুরাজা বলছে যে ও যখন ক্ষমা চাইছে তখন আপনাদের আশীর্বাদ কিন্তু প্রাপ্য, মানে আপনারা আশীর্বাদ করেই দিন ওদেরকে। অন্নপূর্ণা আর রাজমাতা তখন রঘুরাজার অনুরোধ শোনে আর দেবীপ্রসাদের আরতি করে আর তাকে জয়তিলক পরিয়ে দেয়। দেবীপ্রসাদও তাদেরকে প্রণাম করছে। এরপর রামকান্ত বলে, সৈন্য বাইরে অপেক্ষায় আছে, আমাদের কিন্তু এবার রওনা হতে হবে। সকলে মিলে তখন জানায়, মানে আপনাদের জয় হোক, এই বলে সবাই জোরে জোরে বলছে আর কি, বলছে যে আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত, এমনটা বলে জোরে হাঁক দিচ্ছে আর কি যারা যুদ্ধ করতে যাবে। সকলে মিলে তখন জানাচ্ছে যে হ্যাঁ। এরপরে সকলে মিলে একসাথে জয় মা ভবানী বলে চেঁচিয়ে ওঠে। দেয়ান মশাই তখন রামকান্তর জয়ধ্বনি দিতে শুরু করলে সকলে তার সাথে জয়ধ্বনি দিতে শুরু করে। এরপর সকলে রাজমহল ছেড়ে বেরিয়ে পড়েন। ভবানী পেছন থেকে মহারাজকে বিদায় জানাতে এলে হঠাৎ তার ডান চোখের পাতা কাঁপতে শুরু করে আর সে ভাবে এ তো অশুভ ইঙ্গিত। আর সেটা ইন্দু দিদিকে বললে তিনি বলেন, এমন কথা বলিস না, মা ভবানীকে ডাক, কিচ্ছু হবে না। ভবানীও তখন, আমাকে মায়ের কাছে যেতে হবে এক্ষুনি, এমনটা বলে ছুটে মা ভবানীর মন্দিরে চলে যায়। ভবানী সেখানে গিয়েই মায়ের সামনে বসে পড়ে আর হাত জোড় করে বলে, বারবার তুমি আমাকে কি ইঙ্গিত দিচ্ছ মা, কি বোঝাতে চাইছো আমাকে বলো তো? তোমাকে আমাকে বলতেই হবে, আমি চাই না মহারাজের কোনো ক্ষতি হোক। এই সবে আমি ওনাকে কাছে পেয়েছি আর মায়ের সামনে আমি প্রতিজ্ঞাও করলাম যে ওনার কোনো ক্ষতি হতে আমি দেব না, সারা জীবন খেয়াল রাখবো। ওনার কিছু হলে যে আমার জীবনে আধার নেমে আসবে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে একটু স্পষ্ট করে বলো যে তুমি কি বলতে চাইছো, তোমাকে বলতেই হবে। এমনটা বলে দুহাতে প্রদীপ নিয়ে মায়ের আরতি করতে শুরু করে। ঠিক তখনই আরতি করতে করতে দেখা যাচ্ছে মা ভবানী ছদ্মবেশে একজন মহিলার বেশে ভবানীকে, মানে ভবানীর পেছনে হাত, ঘাড়ে আর কি হাত দেয়। দেখা যাচ্ছে যে তিনি এক ডালি ফুল নিয়ে উপস্থিত হয়েছেন ভবানীর কাছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের এই নতুন ধারাবাহিকটি খুব ভালো লাগবে, কারণ রানী ভবানীর ধারাবাহিকটি দেখতে তোমাদের খুব ভালো লাগে, এটা আমি খুব ভালো করেই জানি। তাই তোমাদের জন্য এই ধারাবাহিকটি এই চ্যানেলে আমি নিয়ে এসেছি। পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে আর অপেক্ষায় থাকবে আগামী দিনে আরেকটি নতুন পর্বের, মানে এই ধারাবাহিকটির আরেকটি নতুন পর্বের রিভিউ পাওয়ার জন্য। এই ধারাবাহিকটিকে বিস্তারিতভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু বন্ধুরা অবশ্যই করবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।